ঠাকুরমশাই দীপাকে জোড়া কলা প্রসাদ দিলে দীপা সেই কলা দুটো ভাগ করে সোনা রূপাকে দিতে গেলে দীপার একটা অন্যরকম অনুভূতি হয়। সেই মুহূর্তে তবলা এসে বলে দুটো পুজো হবে, একটা রূপা সেনগুপ্ত আর একটা সোনা সেনগুপ্তর নামে। তবলাকে দেখে দীপা বলে, তুমি এখানে? তবলা বলে, কখন কোথায় দেখা হয়ে যাবে সেটা তো ভাগ্যই জানে। এরপর রূপার তবলাকে মামু বলে ডাকলে দীপা বলে, কি বলে ডাকলে তুমি ওনাকে? রূপা বলে, আসলে তুমি ওনাকে দাদা বলছিলে তো, তাই আমি মামু বললাম। তারপর সাক্ষুদীপ বাবুর মা রূপাকে বলে, তুমি রূপা নামটা শুনলে এরকম চমকে ওঠো কেন? রূপা বলে, কই না তো। এরপর দীপা তবলাকে একটা সাইডে নিয়ে গিয়ে বলে, আমরা রূপাকে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেও রূপাকে পাইনি, ডাক্তারবাবু এখান থেকে চলে গেছে। সব কথা শুনে তবলা বলে, কিন্তু জন্মদিন সেলিব্রেশন হবেই। তারপর উর্মি আর জয় এসে সোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, আর তবলাকে দেখে তবলার সাথে কথা বলতে থাকে। এসব কথার মধ্যে সোনার বিরক্তি লাগলে চারুকে বলে, আমি এক্ষুনি বাড়ি যাব, ওইখানেই জন্মদিন সেলিব্রেট হবে। এরপর চারু সোনাকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে, আর তখন একটা পার্সেল আসে। চারু বলে, এর মধ্যে কি আছে? সোনা বলে, এর মধ্যে দুটো রিং আছে, আর আজকেই তোমরা তোমাদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলবে। ওদিকে সোনার জন্মদিন নিয়ে তোড়জোড় চলে। তখনই মিশকা রূপাকে ফোন করে বার্থডে উইশ করে। ঠিক তখনই মিশকা সোনার জন্মদিনের প্ল্যানিং শুনতে পেয়ে ফোনটা রেখে দিয়ে শ্রিয়ানকে ফোন করে বলে, আজকে সোনার জন্মদিন, তোমাকে আমি ইনভাইট করলাম, তুমি চলে এসো। ঠিক আছে এই বলে ফোনের সিম কার্ডটা খুলে নেয়। তারপর শ্রেয়ান মিশকাকে ফোন করলে আর ফোনে পায় না।